আজকে চেয়েছিলাম বাদামের বরফি বা বাদামের টানা। আমরা বাদামের টানাই বলি, কে কী নামে জানেন কমেন্ট করবেন। তো বানাতে যেয়ে দেখেন বাকিটা কি হয়ে গেল, ইতিহাস হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চাইছি বাদামের টানা বানাবো বা বরফি। তো অল্প কয়েকটা বাদাম ছিল, বাদামগুলো ভালো করে ভেজে নিয়েছি, একটু ঠান্ডা করে বাদামের খোসাটা ফেলে দিছি। আমি আগে কখনো এই বাদামের বরফি বা টানা বানাইনি। বানাতে যেয়ে দেখলাম যে আসলে সহজ যেটা দেখা যায় আসলে সহজ না, অনেকটাই কঠিন। তো এই যে গুড়টা আমি দিয়ে দিলাম, গুড় খুবই অল্প। তো আমি আরেকটু চিনি দিয়ে একটু পানি দিয়ে জাল দিতে বসাই দিলাম। বাদামও তো অল্প, এই জন্য গুড় চিনি অল্পই লাগবে। তো এই যে বলক এসে গেছে, ঘন হয়ে আসতেছে। একটু চেক করে দেখতেছিলাম পানির মধ্যে, এই তো আঠালো হয়ে গেছে। তো আমার ভুলটা এখন এই চুলাই থাকতে বাদামগুলি দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর যদি আমি নামিয়ে নিতাম তাই হয়ে যেত। তো আমি কি করলাম, আগে গুড়টা ঢেলে দিয়ে পরে উপর দিয়ে বাদাম ছেড়ে দিচ্ছি, কিন্তু নিচে গুড় আর উপরে বাদাম একদমই মিশে নেই। পরে আমার শাশুড়ি বলতেছিল যে এটা তো হয়নি। যখন গুড়টা ঢাললা তার আগে বাদাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেলে দিলেই হয়ে যেত। এই যে দেখেন, তো এই পর্যায়েও ভালো ছিল যে এইভাবে যদি খাওয়া যেত। আমি আবার কি করলাম, এগুলি সব উঠাইলাম পাকনামি পানা করে উঠিয়ে, এই যে দেখেন ঠান্ডা হলেই কিন্তু খাওয়া যেত যেভাবে হয়েছে। তো আমি আবার কড়াইতে পানি দিয়ে এগুলো ঢেলে নরম করে, হ্যাঁ, আবার ঘন করব। এই পানি দিয়ে এটা একটু মানে গরম পালে তো এই মিঠাইটা আবার পাতলা হয়ে যাবে। দেখেন এই যে আবার ঘন হয়ে আসতেছে। আমি আবার কি করছি, নারকেল দিয়ে দিয়েছি। কি যে অবস্থা, লেবুর রস দিয়ে মানে কি থেকে কি হয়ে গেল। আসলে যেটা চাই আসলে ওটা হয় না। তারপরে এই যে ঢেলে দিলাম, দেখেন আসলে আমার এটা অভিজ্ঞতা ছিল না, আমি আগে কখনো বানাই নেই। তো আমার ভুল হয়েছে, আমি ইউটিউব থেকে ভালো করে ভিডিও দেখে তারপরে বানালে হয়তো পুরোপুরি না হলেও কিছুটা হয়তো। তো এই যে এরকম হয়েছে, যত ঠান্ডা হয় আর এগুলি ঝরঝরে পড়তে থাকে। যাই থাক, যেমনই হয়েছে। কেউ যদি ভালো করে বানাতে পারেন কমেন্টে জানাবেন কিভাবে বানায়। তো আমার জানা ছিল না, আমি কারো সাহায্য নিইনি, নিজের মাথায় বুদ্ধি যা হয়েছে যে এরকম অবস্থা হয়ে গেছে। তো উঠানো যাচ্ছিল না, তো এইভাবে ঝরঝরে হয়ে যাচ্ছিল, ঠান্ডা হচ্ছিল আর ঝরঝরে। তো এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।